প্রথম কোশ্চেনটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবে জন্মগ্রহণ করেছিলেন? ডেট অফ বার্থ অফ আর.এন. টেগর। কেউ জানেন? এনিবডি? আসুন। 1969। না না, ঠিক মতো বলবেন না। আর কেউ ট্রাই করবেন? 1861 খ্রিস্টাব্দে মে মাসে 7 তারিখ। ইয়েস, দ্যাট ইজ রাইট আনসার। ওকে, কি নাম আপনার? মৌসুমী পারভিন। সেকেন্ড কোশ্চেনটা আমি ওটাই জিজ্ঞেস করবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গেছিলেন, মানে ডায়েড অন হুইচ ডেট? এনিবডি? বলুন কেউ। খুব ফেমাস লোক রবীন্দ্রনাথ ঠাকুর, এত কিছু লিখেছেন, কবিতা, এত কিছু গান, যার মধ্যে আমরা সবাই ডুবে থাকি। প্রতিদিন কেউ না কেউ তার গান গুনগুন করে সবাই গান, কিন্তু সেটা তার সম্বন্ধে কিছু জানা সেটা আমাদের খুবই দরকার। এবং ওটাই আমি কিছু কিছু জিজ্ঞেস করলাম প্রথম কোশ্চেনটাই, কবে মারা গেছিলেন বা হুইচ ডেট ডায়েট। হ্যাঁ বলুন। 22 শ্রাবণ। 22 শ্রাবণ। 22 শ্রাবণ, হুইচ ইয়ার? একটা হতে পারবো না, ডেটটা হয় না। হ্যাঁ, 1941 সালে 7ই আগস্ট। ইয়েস, দ্যাট ইজ রাইট। 22 শ্রাবণ 1348, দ্যাট মিন 1941, তখন 22 শ্রাবণ 1348 বাংলার। কি কি নাম আপনার? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আমরা এগিয়ে যাচ্ছি আর.এন. টেগরের উপরে। নোবেল প্রাইজ ইন হুইচ ইয়ার? কোন সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? এবং আরেকটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে ফর হোয়াট, মানে কিসের জন্য? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ এনেছিলেন, সবারই জানা। এটা কবে এবং কেন? বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রাইজ পান, সেটাকে অ্যানাউন্স করা হয়েছিল একটা ডেটে, আর সেরিমনিটা হয়েছিল আরেকটা ডেটে। যে কোনো একটা বলুন। হ্যাঁ বলুন। প্রাইজটা পেয়েছে 1913 সালে। হ্যাঁ, একটাই বলতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। 1913, 13ই নভেম্বর 1913। তার মানে সেটা হয়েছে অ্যানাউন্সমেন্ট ডেট। ওনাকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে, এবং ওটা সেরিমনি, যেটা সেরিমোনিয়ালভাবে আমরা দিই, সেই প্রাইজটা দেওয়া হয়েছিল 10 ডিসেম্বর 1913। তো ইজ রাইট। আপনার নামটা কি? পলাশ। আমার নাম হচ্ছে পলাশ ভট্টাচার্য। পলাশ ভট্টাচার্য। তার জন্য একটা হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, উনি কিসের উপর বেশ করে এই প্রাইজটা পেয়েছিলেন, মানে নোবেল প্রাইজটা? এটা সবারই জানা উচিত। কে বলবেন কেন পেয়েছিলেন? খুব সিম্পল জিনিস, সবাই জানেন। হ্যাঁ, ইয়েস, দ্যাট ইজ রাইট। হাততালি। এটা হি রোড দ্য গীতাঞ্জলি, দ্যাট ইজ লিটারেচার, গীতাঞ্জলি। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা কম্পিউটারের একটা কোশ্চেন জিজ্ঞেস করি, খুব ছোট কোশ্চেন। যেমন গিগাবাইট আমরা সবাই শুনেছি, ইজ হাউ মেনি বাইটস? গিগাবাইট ইজ হাউ মেনি বাইটস, বা এটা বলতে কি বোঝায় গিগাবাইটকে বলতে? আমরা তো সবাই আজকাল সব কিছু জিবি, গিগাবাইট বলে, কত জিবি মেমোরি আছে সবাই জিজ্ঞেস করি, কম্পিউটারে কত আছে, মোবাইলে কত আছে। গিগাবাইট মিনস হোয়াট?
স্ট্যান্ডস, মানে এটা কত কত বাইট? কেউ বলুন। না না, গিগাবাইট, জিবি গিগাবাইট স্ট্যান্ডস ইন হাউ মেনি বিটস, মানে ওটা বিটে বলতে হবে। কেউ পারবেন না বলতে? 10⁹ is gigabyte. Megabyte is at 10⁶ bits. আর একটা কম্পিউটারের উপরে কোশ্চেন করি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রম? ROM, রম। সবাই কিন্তু আমরা জানি, আজকালকার দুনিয়ায় রম কত আছে, র্যাম কত আছে, এটা আমরা সবসময় বলে থাকি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রম? কেউ বলুন। খুব সিম্পল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম দেন? RAM, র্যাম। হ্যাঁ বলুন। রিড অনলি মেমোরি। হ্যাঁ, রিড অনলি মেমোরি, ওই জন্য হাততালি হয়ে যায়। কি নাম? নাইস পারভিন। গুড, রিড অনলি মেমোরি। আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, র্যাম। র্যামটা সবাই জানেন যে আজকে কত র্যাম চলছে, মানে আমরা যখনই মোবাইল কিনতে যাই বা কম্পিউটার কিনতে যাই, সে বেসড অন হাউ মাচ র্যাম। বলুন, খুবই ইজি অ্যাকচুয়ালি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কেউ বলতে পারছিল না বলে বলে দিলাম, দ্যাট ইজ র্যাম। খুব সিম্পল, আজকাল সবাই এগুলো জিজ্ঞেস করে যে হোয়াট ইজ র্যাম, হোয়াট ইজ রম। আমাদের যে সোশ্যাল ওয়ার্ল্ড কাপ, যেটা ফুটবলের সেই ওয়ার্ল্ড কাপ যখন কবে শুরু হয়েছিল, ইন হুইচ ইয়ার অ্যান্ড হোয়ার, মানে এটা কবে স্টার্ট হয়েছিল, কত সালে এবং কোথায়? হ্যাঁ বলুন। 1904? না, সোশ্যাল ওয়ার্ল্ড কাপ যেটা আর কি, ওয়ার্ল্ড কাপ। নো স্যার। কোথায় শুরু হয়েছিল? কোন দেশে? এটা শুরু হয়েছিল 13 জুলাই থেকে 30 জুলাই 1930, আর উরুগুয়েতে শুরু হয়েছিল। চলুন, কোনো ব্যাপার না, এটা আমাদের মধ্যে নলেজ শেয়ার করা, যদি জানেন সেরকম বলবেন আর কি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ফিফা ওয়ার্ল্ড কাপ? ফিফা ওয়ার্ল্ড কাপ যে আমরা সবসময় দেখে থাকি, সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ফাউন্ডার কে? পারবেন কেউ? বলুন। সালটা বলবো না, এরকম নামটা। নামটা বলুন। জুলস রিমেল। ইয়েস, হাততালি। জুলস রিমেট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। জুলস রিমেট। আর সালটা হচ্ছে 1920, 1920। হি ওয়াজ প্রেসিডেন্ট অফ ফিফা ফ্রম 1920 to 1954. আচ্ছা, হুইচ ইয়ার ইন্ডিয়া ওন ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যান্ড হোয়ার? ইন্ডিয়া জিতেছিল ওয়ার্ল্ড কাপ কত সালে এবং কোথায়? ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। ক্যাপ্টেন কে ছিল? বলুন। কপিল দেব, ইয়েস, রাইট। অ্যান্ড হুইচ ইয়ার? হ্যাঁ স্যার, শুধু ইয়ারটা বললেই হবে। আর কোথায়? হ্যাঁ, 1985, কারেক্ট অ্যান্সার স্যার। ইয়োর নেম স্যার? আমার নাম তরণী দাস। গুড, থ্যাংক ইউ। লট অফ অ্যাপোলেন্স। ওকে, ওনার জন্য একটা হাততালি হয়ে যাবে। ভেরি গুড, খুব ভালো। আর এটা কোথায় হয়েছিল?
খুব সিম্পল কোশ্চেন, এগুলো তো সবারই জানা উচিত। ক্রিকেট তো সবাই ভালোবাসে। ইয়েস, ইউ আর রাইট, ইট ইজ ইন ইংল্যান্ড। ভেরি গুড, এটা ইংল্যান্ডেই হয়েছিল। দারুণ। আর লর্ডসে হয়েছিল, ইংল্যান্ডের গ্রাউন্ডটা হচ্ছে লর্ডস। আর ওখানে সবারই মনে থাকা উচিত সৌরভ গাঙ্গুলি নিজের টি শার্টটা উড়িয়েছিলেন, এইভাবে ঘুরিয়েছিলেন। ওটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার জেতা। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। আমরা সবাই জানি সিভি রমন। সিভি রমন এর ডেট অফ বার্থ কেউ বলতে পারবে? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডেট অফ বার্থ। সিভি রমনের ডেট অফ বার্থ। সিভি রমন, আচ্ছা বলুন ডেট অফ বার্থটা বলুন। 1988 সালের 7ই নভেম্বর। ইয়েস, রাইট, রাইট অ্যান্সার। আর একটা সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সিভি রমন। সেই নোবেল প্রাইজটা কিসের জন্য পেয়েছিলেন? কোন সালে পেয়েছিলেন? না, অর্থবিদ না, পদার্থবিদ্যায় সিভি রমন। আর কোন সালে পেয়েছিলেন? কেউ, এনিবডি? ওকে, আমি বলি সেটা হচ্ছে 1930, 1930। এগুলো খুবই কমন কোশ্চেন, সবাই মনে রাখবেন, কারণ এগুলো অনেক সময় ইন্টারভিউতেও জিজ্ঞেস করে। এবং এই রকম ধরনেরই কোশ্চেন ম্যাক্সিমাম আসে যখন আইএস পরীক্ষা বা আইপিএস পরীক্ষাতে যখন আপনারা বসবেন, তখন দেখবেন এই ধরনের কোশ্চেন খুব কমন কোশ্চেন এগুলো, বা যে কোনো সার্ভিসের কোশ্চেনই এগুলো কিন্তু জিজ্ঞেস করে থাকে। এটা খুবই জেনারেল কোশ্চেন। আর আরেকটু এগিয়ে যাই, মুঘল এম্পায়ারে আমরা সবাই বাবরের নাম জানি, সে বাবরের বাবার নাম কি ছিল? ইয়েস, রাইট, হাততালি হয়ে যায়। ভেরি গুড, দ্যাটস রাইট, ওমর শেখ মির্জা। বাবরের বাবার নাম ছিল ওমর শেখ মির্জা। আর বাবরের ডেট অফ বার্থ কেউ বলতে পারবে? তার বার্থ ডেট? হ্যাঁ, 1400? না না, 1406 না, 1400 সালে আছে। ঠিক মতো কালেক্ট করতে পারেন। হ্যাঁ, কই বলবেন? 1483 সালে। ইয়েস, রাইট, 1483, 1483। ভেরি গুড, লর্ড অফ অ্যাপোলিস। আর আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, দুটো কোশ্চেন জিজ্ঞেস করবো, খুবই সিম্পল। হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া? ক্যান এনিবডি সে উইদাউট সিইং দ্য মোবাইল? হ্যাঁ, হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়ায় কতগুলি স্টেট আছে? ওকে স্যার, নেক্সট এনিবডি? 28টা। ইয়েস, ইউ আর রাইট। হোয়াট ইজ ইউর নেম? রাইস পণ্ডিত। ইয়েস, 28টা। এইগুলো খুব কমন কোশ্চেন এবং খুবই ভালো কোশ্চেন, কিন্তু এটা খুবই জানা উচিত। আজকে আমাদের 28টা স্টেট। আর হাউ মেনি ইউনিয়ন টেরিটরি, মানে কতগুলি ইউনিয়ন টেরিটরি আছে আমাদের? যেমন ওখানে 27টা বলেছিলেন উনি, আগে ছিল 27টা, পরে একটা অ্যাড হয়েছে, সেটা নিয়ে 28টা হয়েছে। তেমনি এখানে আপনি যখন 7 বলছেন, তখন আর একটু চিন্তা করুন। নো, 7 না, ইট ইজ 8। আরেকটা অ্যাড হয়েছে, জম্মু, 8। ঠিক আছে, আমি কুইজটা এখানেই শেষ করছি। আর যারা যারা অ্যান্সার দিয়েছেন তাদের জন্য দেখি প্রাইজ এসে গেছে। প্রাইজগুলো এসে গেছে, আপনারা এক এক করে কালেক্ট করতে পারেন। প্লিজ কাম। হ্যাঁ, হ্যাঁ,
প্লিজ কাম ওয়ান বাই ওয়ান। আপনি আসুন, আপনি আসুন, যারা যারা অ্যান্সার দিয়েছেন প্লিজ কাম। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আসুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। প্লিজ, থ্যাংক ইউ। আপনি আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ আছেন ক্যান্সার দিয়েছেন? ওদের একজন দিয়েছিল যে আরেকজন, পলাশ, পলাশ, পলাশ। আসুন। Okay, lot of thanks, Polash. Please get it. না কিছু নেই। আপনার অনেক কটা ছিল নাকি? আর কে বলেছিলেন? আপনি বলেছিলেন, আপনি আসুন নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আপনি বলেছিলেন একটা আনসার না, প্লিজ টেক। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসুন, আসুন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে রাকেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বসো, ইটস ওকে।